এই নির্বাচন আসছে, তুমি দেখো, ভালো করে দেখো কাদের কথা বলছেন। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, ও লোকেরা, ও যুবকেরা, আলাম তারা, তুমি কি দেখো না, ইলাল্লাযীনা, ওই লোকগুলো, ইয়াজউমুনা, যারা দাবি করে, জাম করে, দাবি করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তারা ঈমান এনেছে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপরে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব আছে সবগুলো ঈমান এনেছে। কোরআন মানে, কোরআন পড়া ছাড়া একদিনও চা পর্যন্ত পান করে না, নাস্তা তো দূরের কথা, তাহাজ্জুদ একদিনও মিস যায় না, এত সুন্দর দাবি করে। কিন্তু যখন বলা হয় আল্লাহর বিধান দিয়ে তাহলে রাষ্ট্র চালাও না কেন, আল্লাহ বলছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত। এই লোকগুলো তখন আল্লাহর আইন মানতে রাজি না, তাগুতের আদালতে বিচার নিয়ে যায়। ওই যে তাগুত, একটু আগে বললাম, তাগুতের কাছে বিচার ফয়সালা চায়। ইউরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। এটা হচ্ছে সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত। এইবারে 60 নম্বর আয়াতে আল্লাহ এদের একটা নাম দিয়েছেন, যেই নামটার সঙ্গে আপনার পরিচিত, কিন্তু আসল পরিচয় তাদের জানেন না। আপনারা জানেন হাদিসের পরিচয়টা, আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের লক্ষণ 3টা। ইযা হাদাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা বলে, ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে, ওয়া ইযা আতুমিনা খানা, আমানতের খেয়ানত করে। 3টা হলো। আর এক riwayat, আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান, ওই 3টার সঙ্গে আরেকটা যুক্ত হয়েছে, ওয়া ইযা খাসামা ফাজারা, ঝগড়া লাগলে, তর্ক লাগলে অশ্লীল গালিগালাজ করে, বকওয়াস করে। কিন্তু জেনে রাখবেন, এই মুনাফিক হচ্ছে গ্রামের মুনাফিক, লুঙ্গি পরা মুনাফিক, এই মাথায় ময়লা, দাঁতে ময়লা, এই মুনাফিক। আর একটা হচ্ছে ভিআইপি মুনাফিক, নির্বাচন আসলে নতুন পাঞ্জাবি, নতুন পায়জামা পরবে, একটা নতুন টুপি মাথায় দিবে এবং শেভ করে আসবে সুন্দর করে, আবার মাঝে মধ্যে কাটা কাটা দাড়িও রাখবে। আল্লাহ এবারে তাদের পরিচয় দিচ্ছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। হে নবী, আপনি যখন এই লোকগুলোকে বলবেন, একটু আগে যারা বলল কোরআন মানি, আপনার প্রতি নাযিলকৃত কিতাব বিশ্বাস করি, আপনার পূর্বের কিতাব বিশ্বাস করি, এই লোকগুলোকে যখন বলবেন আতাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আসো আল্লাহ তাআলা তার রাসূলের প্রতি যে কিতাব নাজিল করেছেন সেই কিতাব দিয়ে রাষ্ট্র চালায়, আদালত চালায়, সংসদ চালায়, সমাজ চালায়। ওয়া ইলার রাসূল, রাসূলের সুন্নাহ দিয়ে দেশ চালায়। যখন এই কথা বলা হয়, আল্লাহ বলছেন রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি মুনাফিকগুলোকে দেখবেন আস্তে মঞ্চের থেকে পারে চলে গেছে। এতক্ষণ পর্যন্ত প্রধান বক্তার অপেক্ষায় ছিল, একটু লেকচার দিবেন, ভোট চাইবেন, কিন্তু প্রধান বক্তার বক্তব্য শুনতে রাজি না, কারণ এখন তো অন্য কথা চলে আসবে। আল্লাহ এই ভিআইপি মুনাফিকদের, জাতীয় মুনাফিকদের চরিত্র তুলে ধরেছেন। কোরআন পরিষ্কার বলেছে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তুমি তাদেরকে বলবে আসো আল্লাহর কিতাব দিয়ে দেশ চালাই, ওয়া ইলার রাসূল, রাসূলের সুন্নাহ দিয়ে দেশ চালাই, তুমি তো কোরআন মানার দাবি করো, তুমি নিজেকে আশিকে রাসূল দাবি করছো, আসো আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, আল্লাহর নবীর সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাই, যেই কোরআন দিয়ে আল্লাহর নবী শাসন করে, যেই কোরআন দিয়ে আবু বকর শাসন করেছেন, যেই কোরআন দিয়ে ওমর অর্ধ জাহান শাসন করেছেন, জুলুম নির্যাতন দূর করে সমাজের সাম্যতা, সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। আসো সেই কোরআন, যেই কোরআন মুসলিমদেরকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছিল, যেই কোরআনের মাধ্যমে আমরা সম্মানিত হয়েছিলাম, আজকে আবার যদি সম্মান ফিরিয়ে পেতে চাও তাহলে সেই কোরআনের মাধ্যমে আসবে। আসো সেই কোরআনের শাসন কায়েম করি। আল্লাহ বলছেন রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি দেখবেন এই মুনাফিকগুলো আস্তে মাথা নত করে চলে গেছে।